উফ, নরক ইজ ভেরি ডেঞ্জাস্টিক্যালি ব্যাড জায়গা রে। তার মানে তো তোমার নরক যাত্রা নিশ্চিত। ঘটনা ভুলে যাস না, তোরাও আমার সঙ্গে জয়েন্ট আছিস। আমি গেলে তোরাও যাবি। চুপ একটা খতন। তবে গুলটে মামা, পিসিমা যখন বলেছেন তখন ব্যাপারটা কিন্তু বেশ সিরিয়াস। ঝোলা গোবিন্দের ধার তোমাকে শোধ করতেই হবে। কিন্তু তুমি এতগুলো টাকা কোথায় পাবে গুলটে মামা? পেটেই হবে, পেটেই হবে, পেটেই হবে। ওরে বাবা রে, মানে জোগাড় করতেই হবে। সে তো বুঝলাম, কিন্তু কিভাবে? যখনই আমি পশ্চাতে আঘাত পাই তখনই দেখেছি আমার মস্তকে বুদ্ধি এসে যায় রে। মানে? শোন তাহলে গলদপুরের কাঁচা বলদের দল, শোন আমার প্ল্যানটা। কাছে আয়। উল্টে মামা। ইরে গুরু, জয় গুলটে মামা কি জয়। ওরে বাবা, গুলটে মামা। এক বাটি লাউ ঘন্টে 1 পিস ভেরি কুচো চিংড়ি। তাও তো একখানে ওই কুচো চিংড়ি জুটেছে কপালে, এরপর তো আর একটাও জুটবে না রে। পিসিমা, আই লাভ ইউ পিসিমা। এত ছুটে যাচ্ছ কেন তুমি? একটু ভালো করে মাছ মাংস না খেলে শরীরে জোর পাবো কেমন করে পিসিমা? আমি না তোমার একমাত্র অনলি ওয়ান ভাইপো। ওটাই তো আমার দুর্ভাগ্য রে। তোর মতো এমন একটা ভাইপো আমার কপালে জুটেছে। টেরটি তো পাচ্ছ না কিভাবে ওই কুচো চিংড়ি আমি জোগাড় করছি। সারাদিন এত খাটাখাটনি করে আড্ডা দিচ্ছে, তাও তুমি এমন বলছো? নেহাত তোমাকে ভালোবাসি তাই সবটা ছেটে পুটে খেয়ে নিচ্ছে। অন্য কেউ হলে আমি এক্ষুনি খাওয়া ছেড়ে উঠে যেতাম। থাক, আরে রাগ দেখাতে হবে না। আমি যে আর সংসার টানতে পারছি না রে। তোর পিসে মশাইয়ের জমানো টাকাও ফুরিয়ে যাচ্ছে। রোজগারে এবার মন দে তুই, নয়তো ওই কুচো চিংড়িও কপালে জুটবে না আর। আমার কপাল এত কুচো নয় যে আমাকে কুচো চিংড়ি খেয়ে দিন কাটাতে হবে। ভুলে যেও না পিসিমা, তোমার শ্বশুর মশাই শ্রীযুক্ত গগনচরণ এককালে জেঁদের জমিদার ছিলেন। হ্যাঁ, সেই জমিদারি তো কোন কালে লাটে উঠেছে। এখন আমাকে লোকের কথা শুনে মরতে হচ্ছে। হোয়াট লোক? কোন লোক তোমাকে কি বলেছে আমাকে একবার শুধু বলো। কতবার আর তোকে বলবো বলতো? ওই গোবিন্দ বাবু মাঝে মাঝে এসে হানা দেয়, বলে তোর পিসে মশাইকে যে কোন কালে 10 টাকা 12 আনা পয়সা ধার দিয়েছিল, সেই ধার এখন সুদে মূলে 1 লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। টাকা শোধ না দিলে এই ভিটে মাটি ছেড়ে উৎখাত করবে। পেয়েছি। আরে কি পেলি আবার? আরেক পিস জাম্বো স্মল সাইজের কুচো চিংড়ি। ওরে হতচ্ছাড়া, লজ্জা তো তোর নেই জানি, কোনো ভয় ডরও কি নেই তোর? হোয়াট? একটা এত মিনি সাইজের কুচো চিংড়িকে ভয় পাবো কেন? মোরকট, চিংড়িকে না, নরকবাসের ভয়। যে চিংড়ি খেলে নরকবাস হয় বুঝি পিসিমা? ভগবান, এ তুমি কার পাল্লায় এনে ফেলেছো আমায়? ওরে উড়নচণ্ডী, ধার রেখে মরলে নরকে যেতে হবে রে, নরকে যেতে হবে। আমি তো যাবই, আর এই পাপ থেকে তুইও রেহাই পাবি না। ধার করলো তোমার হাজবেন্ড, মানে আমার পিসামশাই, নরকবাস হবে আমার? কোন আইনে তুমি এ সন্দেহ করছো পিসিমা? আমার শ্বশুর মশাই গগনচরণ জমিদারি লাটে তুলেছিল, সেই পাপ ভোগ করেছে তোর পিসে মশাই ভুবনচরণ। উনি বাধ্য হয়ে ওই গোবিন্দ গুছাইতের কাছ থেকে 10 টাকা 12 আনা ধার করে এ জমি কিনে বসত ভিটে বানিয়েছিল বলে রক্ষে। সেই ধার আমি শোধ করতে পারলুম না রে। সে ধার যে এবার তোর ঘাড়ে এসে পড়েছে। এ তো বংশগত ধার দেখছি। আমি তো ডাইরেক্ট ধার করিনি, তাও আমাকে নরকে যেতে হবে। ভেরি ব্যাড আইন। চণ্ডী উকিলের সঙ্গে দেখছি কথা বলতে হবে। ধুত তোর, যত সব। আরে এই আরেকটা মনে হচ্ছে পেয়েছি, দেখি। হ্যাঁ,
ওই ঝোলা গোবিন্দের ধার শোধ করতে না পারলে নরকবাস। ভেরি ডিপ, চিন্তাজনক ব্যাপার। শুনেছি নরক নাকি খুব ব্যাড জায়গা। শেষ পর্যন্ত আমার কপালে নরকবাস লেখা আছে। ওই গোবিন্দ গুছাইট মরবার পরেও আমাকে ছাড়বে না। না না, ভয় পেলে হবে না। ওই ধারটা শোধ করা যাবে না। আগে তো নরকে যাই, তারপর দেখা যাবে। আমি বাবা, তুমি মানে আপনি কে? আমি নরকের মানুষ সুখানদার। পৃথিবী থেকে তোকে আমি তুলে এনেছি পাপিষ্ঠ। মানে আমি তো গুলটে গুহ। ওটা তুই পৃথিবীতে ছিলি, এটা নরক। নরকে তুই হলি 333 কোটি 333 লক্ষ 333,333 নম্বর পাপিষ্ঠ। বাবা, এখানে এত ইষ্টবিষ্টরা থাকে? চুপ কর, চল এবার কোথায়? যম রাজার কাছে। কেন কেন? তোর বিচার হবে। কিসের বিচার? গেলেই দেখতে পাবি। আপনাদের নরকটার এরকম অবস্থা কেন? পরিষ্কার করার লোক নেই? এত দূর থেকে কষ্ট করে যখন এসেই বললাম একটু ভালো সাইট সিন করার না। পৃথিবীতে ভূতের সিনেমায় একবারই সব সিন দেখেছিলাম। চল, তোর মজা আমি দেখাচ্ছি। ঝোলা, মানে মেশামশাই আপনি? কি ওই পাপিষ্ঠ মানে কথায় সব কি বলিতেছে? আমি যমরাজ, যমরাজকে মেসমশাই বলিতেছে ওই পাপিষ্ঠ। কি আমি তো গুলটে, এর মধ্যেই ভুলে গেলেন। নরকেও ঠিক সাইড করে উঁচু পোস্টটা ঠিক বাগিয়ে নিয়েছেন মেশামশাই। জল্লাদ, এই পাপিষ্ঠকে চুপ করিতে বলো, নয়তো মানে কথা আমি এখনই ওকে গরম তেলে ভাজিবার হুকুম দেব। ও, তার মানে এখানে এসে আপনি ঝোলা গুড় ছেড়ে তৈলের ব্যবসা শুরু করেছেন? হ্যাঁ, পৃথিবীতে আপনি না গুড়ে ভেজাল মেশাতেন, সব ভুলে গেলেন? চিত্রগুপ্ত, মানে কথা আর সহ্য হইতেছে না, ওর বিচার শুরু করো। হুজুর, ওই পাপিষ্ঠ সারা জীবন আড্ডা মারিয়া খাইয়াছে। ষষ্ঠী পুরোহিত না? এ তো দেখছি আমার সব পাড়ার লোক। আপনি এখানে চিত্রগুপ্তের চাকরি পেয়েছেন? বাহ, খুব ভালো হয়েছে। যা ভুলভাল মন্ত্র বলতেন সারা জীবন, জানতাম আপনারও ওই ঝোলা গোবিন্দের মতোই নরকবাস হবে। হুজুর, এই পাপিষ্ঠ পৃথিবীতে আপনাকে 1 লক্ষ টাকা শোধ করে নাই, পুরো টাকাটাই ঝেড়ে মানে মেরে দিয়েছে। কি সাহস! মানে কথা স্বয়ং যমরাজের টাকা মেরেছে। এই যে দেখছি বেশ উঁচু দরের পাপিষ্ঠ, আমার ধার শোধ দেয়নি, তাও 1 লক্ষ টাকা। ওর পৃষ্ঠে 1 লক্ষ গদাঘাত করো। স্যার, মানে যমরাজা পদাঘাত শুনেছি, কিন্তু গদাঘাত কি? খাইলেই বুঝিবি। মানে কথা, নিয়ে যাও ইহাকে। মেশমশাই, মেশমশাই, আমরা এক পাড়ায় থাকতাম স্যার। চল বলছি। গুলটে মামা। একি বিল্লা,
তুই ডাকাতি ছেড়ে এসব কাজ কবে থেকে করছিস বাবা? নিঘাত এখানে বলহরি দারোগাও এসেছে, ও তোকে দেখেনি? আমরা সবাই এক পাড়ার লোক বিল্লা ভাই, আমাকে ছেড়ে দে না ভাই। যমরাজের আদেশ! ওরে বাবা গো, ওরে বাবা গো, ওরে বাবা! মা, ওরে বাবা রে, ও বাবা গো, গেলাম রে। উফ, নরক ইজ ভেরি ডেঞ্জাস্টিক্যালি ব্যাড জায়গা রে। তার মানে তো তোমার নরক যাত্রা নিশ্চিত। ঘটনা ভুলে যাস না, তোরাও আমার সঙ্গে জয়েন্ট আছিস, আমি গেলে তোরাও যাবি। চুপ একটা খতন। তবে গুলটে মামা পিসিমা যখন বলেছেন তখন ব্যাপারটা কিন্তু বেশ সিরিয়াস। ঝোলা গোবিন্দের ধার তোমাকে শোধ করতেই হবে। কিন্তু তুমি এতগুলো টাকা কোথায় পাবে গুলটে মামা? পেটেই হবে, পেটেই হবে, পেটেই হবে। ওরে বাবা রে, মানে জোগাড় করতেই হবে। সে তো বুঝলাম, কিন্তু কিভাবে? যখনই আমি পশ্চাতে আঘাত পাই তখনই দেখেছি আমার মস্তকে বুদ্ধি এসে যায় রে। মানে? শোন তাহলে গলদপুরের কাঁচা বলদের দল, শোন আমার প্ল্যানটা, কাছে আয়। ইরিক গুরু জয় গুলটে মামা কি? জয়! ওরে বাবা, ওই দেখো গুলটে মামা। কি ঠান্ডা। পাটিশ্বরী, পটু, পাটি, পটু। কি ব্যাপার, এখানে কি চাই? আইসক্রিম শেষ। পটু, এই নাও। এ বাবা, এই তো জবা। ওই, তুই আমায় জবা ফুল দিচ্ছিস কেন রে গুলটে? এই যে আমাদের শেষ দেখা, তাই দিলাম জবা। আমাদের এতদিনের এই রক্তাক্ত সম্পর্ক শেষ হলো, তাই রক্ত জবা নিয়েছি। কেন রে, পটল তুলবি নাকি? না পটু, পটল না, আমি যে অটল থাকিয়াই চলিয়া যাইতেছি। কোথায়? চাঁদে। কি? কোথায় যাচ্ছিস? ছাদে? কার ছাদে? আহ, ছাদে নয়, ছাদে নয়, চাঁদে, চাঁদে। ওই আকাশের মধ্যে যে গোল চাঁদ ওঠে। সেইখানে। কি? তুই চাঁদে যাচ্ছিস? মস্করা করার আর জায়গা পাসনি আমার সঙ্গে? হুঁ? এই দেখো পটু, এমন করে না, আমি যে আর পৃথিবীতে থাকিব না। চাঁদে জমি কিনিয়াছি, 2 কাঠা 13 ছটাক। চাঁদে তুই জমি কিনেছিস? হ্যাঁ পটু, সস্তায় পাইলাম তাই কিনিয়া লইলাম, চলিলাম। সত্যি করে বল, কার কাছ থেকে কিনলি? আর এক দুঃসম্পর্কের কাকা চাঁদে জমির ব্যবসা করে। আমায় বলল চাঁদে নাকি খুব সস্তায় জমি বিক্রি হচ্ছে, লোকজনও কম, জিনিসপত্রের দামও খুব সস্তা, আইসক্রিম তো বিনে পয়সাতেই পাওয়া যায়। ভাবছি আমি ওখানে একটা সস্তার বিরিয়ানির দোকান খুলবো। বিরিয়ানির দোকান চাঁদে? সত্যি? কি সুন্দর জায়গা, সব সময় লাইট জ্বলে, হাঁস মুরগির দল এখানে সেখানে সব সেদ্ধ ডিম পাড়িয়া রাখে। চাঁদের লোকেরা শুনেছি সকালে এগরোল দিয়ে চা খায়। সত্যি? চাঁদে গাছে গাছে শুধু জবা ফুল ফোটে। গুলটে
গুলটে, এই গুলটে, আমি যাব। না পটু, তোমাকে যে তাহলে জমি কিনতে হবে। আমিও চাঁদে জমি কিনবো। কত দাম? মাত্র 5,000 টাকা কাঠা। আমি আমি 10 কাঠা জমি কিনবো। মানে 5×10 = 50,000 টাকা। এতগুলো টাকা কি তোমার ওই কিপ্টে বাবা দেবে? ওই বাবাকে বলবি না, তাহলে আমাকে যেতে দেবে না। আমিও তাই ভাবছিলাম। তাহলে টাকা তুমি কোথায় পাবে পটু? বাবার ট্যাক্স ঝেড়ে আমি অনেক টাকাই জমিয়েছি। তাহলে কাল সকালেই টাকা নিয়ে চলে এসো পটু। কাকাকে বলে দেখি জমি আর খালি আছে কিনা। ওই আমি চাঁদের জমি কিনবই, বুঝলি? উফ, চাঁদে গিয়ে আমি শুধু ঘুরবো আর আইসক্রিম খাবো, কি মজা! ডিম সেদ্ধও খেতে পারো, কি স্বাদ। আমি আজ রাতেই টাকা জমা দেব, আমি চাঁদে যাবই। তাহলে আমি আজকেই কাকাকে বলে রাখছি, জমির যা ডিমান্ড পেলে হয়। হ্যাঁ, কি মজা, আমরা দুজনে যাব, কি মজা। ঠিক আছে ঠিক আছে, তুমি আর আমি কাল রাতে ঠিক 2:53 চন্দ্রযান লোকাল একটা পৃথিবীতে আসবে। ওটাতেই তাহলে 2টো টিকিট বুক করছি পটু। হ্যাঁ, শুধু তুমি আর আমি। এই কাউকে বলো না কিন্তু পটু। না না, মনে থাকে জানো? 50। হ্যাঁ তাহলে এখন যাই পটু। হ্যাঁ, গুল্লু, টাটা। টাটা। গুলটে মামা। মেসমশাই, মানে কথা, দোকান খুলেই তোর মুখ দেখলাম হতো ছাড়ার দল। এখানে কি মতলবে? আশীর্বাদ করুন মেসমশাই, আমি যেন আপনার সমস্ত ধার শোধ করতে পারি। মতলবটা তো সত্যি ভালো ঠেকছে না। আমার ধার শোধ করবি তুই? আপাতত 50 দিলাম, বাকি 50 আরো কয়েক কাঠা বিক্রি করতে পারলেই দিয়ে যাব। মানে কথা, এতগুলো টাকা একসঙ্গে তুই কোথায় পেলি? এই সত্যি করে বল। জমি কেনা বেচার ব্যবসা শুরু করেছি মেসমশাই, সবে মাত্র 10 কাঠা বিক্রি করেছি। বহুনি বলতে পারেন। তাই ভাবলাম ধার রাখা তো ভালো নয়। পিসিমা বলে নরকবাস হয়। টাকাটা গুনে নিন, পুরো 50ই আছে। মানে কথা, জমির ব্যবসা? গর্বল লাগছে। সে তো লাগবেই, সব ব্যবসায়ী প্রথমে একটু নাড়বার করে, পরে গড় করে চলে। আজ তবে আসি মেসমশাই, ওদিকে আবার আরো 50 কাঠা জমি বেচতে হবে। এই চল রে, চল তোরা। না 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 না, মোটেও সুবিধার ঠেকছে না। কার মাথা ভেঙে টাকা এনেছে কে জানে। মানে কথা, পরে আমি বিপদে পড়তে পারি। বলহরি দারোগাকে এই খবরটা আগে ভাগেই জানিয়ে রাখতে হবে। মানে কথা, নগদ 50,000ও পেল কোথায়? হ্যাঁ, জমি কেনা বেচার ব্যবসা, ব্যাপারটা ভালো করে খোঁজ নাও হরি বল। আগে বলো হরি। ওই একই হলো, যাহা হরি তাহাই বল, জলদি খোঁজ নাও। মানে কথা, এতগুলো টাকা বাড়ি রাখা ঠিক নয়, গেলে তো আমার যাবে। দরকার হলে ওই হতচ্ছাড়াটাকে পাকড়াও করে আসল খবর বার করো। এতগুলো টাকা মানে কথাও পেলো কোথায়? পাক্কা খবরটা আমার চাই কিন্তু হরি বল। আগে বলো হরি। বাবা, বল মা পটু। আমি চলে যাচ্ছি। বাহ, এ তো বেশ আনন্দের খবর। তা যাচ্ছিস কোথায় মা? চাঁদে। কি? চাঁদে, ওখানে আমি জমি কিনেছি। বাকিটা আর বলা যাবে না, বারণ আছে। তুমি আমাকে খুঁজলেও আর পাবে না। এ কি বলছিস মা পটু? মানে কথা, চাঁদে জমি কিনেছিস? মানে কথা, টাকা পেলি কোথায়? কত দাম নিল? 50,000। যা বলে দিলাম, দূর ভাল লাগে না। কি? মানে কথা, এখানেও 50? হরি বল।
পটেশ্বরী দি যে সত্যি সত্যি রাতে এসেই 50,000 টাকা দিয়ে যাবে ভাবতে পারিনি গো। আমিও ভাবিনি রে পটু বাড়ি এসে টাকা দিয়ে যাবে। ভাগ্যিস পিসমা তখন ঘুমিয়েছিল। ব্যাপারটা একটু বেশি রিস্কিং হয়ে গেল না গুলটে মামা? পটেশ্বরী দি যদি ওর বাবা ঝোলা গোবিন্দকে সব বলে দেয়? আরে না রে, গলদপুরের ব্যাগরা দেওয়া বলদ ভেন্ডি। পটু টাকাটা ওর বাবার কাছ থেকে ঝেড়েছে। কাজে এসব কথা কখনোই ও ওর বাবাকে বলবে না। তাছাড়া ওকে আমি বলে দিয়েছি চাঁদে যাওয়ার ব্যাপারটা যেন ও কাউকে না জানায়। খুব চুপি চুপি আমাদের যেতে হবে। চন্দ্রযান লোকালে 2টো সিটি ফাঁকা আছে। সবাই জানলে আর আমাদের যাওয়া হবে না। জয় গুলটে মামা কি কিন্তু আজ রাতে পটেশ্বরী দি তো চাঁদে পাড়ি দেবার জন্য তোমার কাছে চলে আসবে, তখন কি হবে? বলবো চাঁদে হঠাৎ অমাবস্যা শুরু হয়ে গেছে। চন্দ্রযান লোকাল 20 দিন লেট। কেসটা ততদিনে হালকা হয়ে যাবে। এই যে গুলটে, তুমি 50,000 টাকা নগদ কোত্থেকে পেলে শুনি? কি কাণ্ড! মানে ঘটনারা না স্যার, মানে খবরটা আপনাকে আবার কে দিল স্যার? দেখেছিস পাঁচু, আমি যে জমির ব্যবসা করছি সেটা বলহরি দারোগা বাবু স্যারও জেনে গেছে। আপনার কত কাঠা লাগবে স্যার? কি কাণ্ড! জমির ব্যবসা? আমারও যে জমি চাই, একটা ফুটবল মাঠ বানাবো ভাবছি। তাহলে তো স্যার অনেক বড় জমি লাগবে। ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে স্যার, হয়ে যাবে। তা তোমার জমিটা কোথায়? আগে স্যার চাঁদে। কি কাণ্ড! তুমি চাঁদের জমি কেনা বেচা করছো? গোবিন্দ বাবু তাহলে ঠিকই বলেছেন। কই এর তেলে কই ভেজেছো? পটেশ্বরীকে কত কাঠা বেচেছো শুনি? আগে স্যার ওইখানে স্যার দেখুন দেখুন না, ওইদিকে দেখুন না কত জমি স্যার, দেখুন দেখুন। পালাবে! বাঁচাও বাঁচাও, আমি চাঁদে যাবো। এই তোকে আমি চাঁদে পাঠাবো হতচ্ছাড়া! দাঁড়া 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 বলছি, দাঁড়া বলছি, দাঁড়া! বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। ওরে বাবা রে! বাঁচাইয়ে বাঁচাইয়ে, বাঁচাও বাঁচাও বাঁচাও। হতো ছড়া, একটা পাপ ঢাকতে আরেকটা পাপ করে এসেছে। নরকেও তোর ঠাঁই হবে না, এই তোকে বলে দিলুম। আমি এখন থেকে শুধুই পুণ্যই করবো রে। কিভাবে গুলটে মামা? এই আমি 100 বছর পাপ মুক্তি ধ্যানে বসলুম। বলহরি দারোগা এলে বলে দিস, ধ্যানযুক্ত মানুষের ধ্যান ভাঙালে মহা পাপ হয় রে। নরকে জল্লাদের চাকরি করতে হবে ওকে। জয়